চলো সকাল সকাল শুরু করা যাক আজকের দিনের একটা নতুন ব্লগ। ওয়েদারটা কিন্তু আজকে খুব বেশি গরম ছিল, রোদের তাপে তো টেকা প্রায় মুশকিল হয়ে গেছে, এত গরম লাগছিল। আজকে স্টেশনে তো বসে বসে প্রায় ঘাম ছুটে গিয়েছিল, কারণ একটা ট্রেন আজকে ক্যান্সেল ছিল, তাই আমি পরের ট্রেনটাতে উঠে পড়েছিলাম, যেতে একটুখানি লেট হয়ে গিয়েছিল। এইবার বলি কোথায় যাচ্ছি আজকে। আজকে কিন্তু আমার একটা শ্যুটের কাজ ছিল। সচরাচর শ্যুটের কাজগুলো যখনই আমার থাকে আমি একটু বাড়ি থেকে আগেই বের হই, তার একটাই কারণ প্রতিদিন তো আলাদা আলাদা লোকেশন থাকে, তাই খুঁজে যেতে গেলে একটুখানি হাতে টাইম নিয়েই বেরোনো উচিত, না হলে ঠিক মতো টাইমে পৌঁছানোটা দুষ্কর। লোকেশনে আমি পৌঁছিয়ে গেছি, আর আসার পরেই আমি একটুখানি খেয়ে নিয়েছিলাম আমার টিফিন কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে যাইনি, আমার যিনি মেকআপ আর্টিস্ট ছিলেন উনিই আমার জন্য টিফিন এনেছিলেন, তার জন্য আমার আর সেই চিন্তা ছিল না। খাওয়া দাওয়া শেষ করার পর আমি একটুখানি ভালোভাবে তোমাদের দেখিয়ে দিলাম স্টুডিওটা যে কতটা সুন্দর। আর জানো তো, প্রতিটা স্টুডিওতেই আমার এক এক ধরনের ঝাড়বাতি দেখি, আর মনে হয় যে এই ঝাড়বাতিটা আমি যদি বাড়িতে লাগাতে পারতাম কি ভালো হতো। প্রত্যেকটা স্টুডিওতে আলাদা আলাদা ঝাড়বাতি দেখতে পাই, আর আগেরটা ক্যান্সেল করি যে না আগেরটা না, এইটা বেশি ভালো। অবসেশন ফর ঝাড়বাতি। যাই হোক, দেখতেই পারছো আমার ফার্স্ট লুকটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। প্রায় 2 ঘন্টা তো লেগেই ছিল এই হেয়ারস্টাইলটা করতে। আর আরও একটা কথা, এটাতে কিন্তু কোনো ধরনের কোনো এক্সটেনশন লাগানো হয়নি, একদম আমার যে হেয়ার লেন্থ বা আমার ওন হেয়ারের ওপরেই পুরোটা ক্রিয়েট করা। ওটাই মানে মেকআপ আর্টিস্টের চ্যালেঞ্জ ছিল যে আমি মিড লেন্থের ওপর কতটা ভালো কাজ দেখাতে পারি। উইকে তো মিনিমাম 2 থেকে 3 দিন হেয়ার ওয়াশ করতে বলে শ্যাম্পু দিয়ে ডক্টররা, কিন্তু যেহেতু এই শ্যুটগুলো হয় আমার, এই শ্যুটের জন্য কিন্তু প্রায় আমার সপ্তাহে 4 দিন 5 দিন করে শ্যাম্পু করতে লাগে, কারণ যেরকম শ্যুট থাকে সেই হিসাবে ওই চুলে স্প্রে পরে ওগুলোকে ছাড়াতে গেলে আমাকে শ্যাম্পু করতেই লাগে, যার কারণে আমি চুল একদমই বাড়াচ্ছি না। আমার কিন্তু হেয়ার অনেক লম্বা ছিল, প্রায় কোমরের নিচ পর্যন্ত আমার হেয়ার ছিল, সেটা স্কুল লাইফে ছিল, আমি কলেজে ওঠার পরে একদম কেটে ফেলি চুল। আর তারপরে তো এই কাজের সূত্রে আসার পর আর এখন কোনো ইচ্ছাই হয় না যে আমি লং হেয়ার রাখবো, কারণ প্রথম কথা মেনটেনেন্স, আর দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের এত ফ্রিজি লাইফস্টাইলে দরকারই নেই লং হেয়ারের। আর দেখো, এখানে কথা বলতে বলতে একদম দুপুর থেকে বিকাল হয়ে গেল, আর ভিতরে চলছিল আরও শ্যুটের কাজ, আর এই যে এখানে একটু সেলিব্রেট হচ্ছিল। আর তারপরে আমাকে মেকআপ আর্টিস্ট আবার সেকেন্ড লুকটার জন্য রেডি করেন। ফার্স্ট লুকটা যেমন ছিল ওপেন হেয়ার স্টাইলের ওপরে, এইটা কিন্তু আবার একটুখানি টপ নট করে বাঁধা, মানে ওই পনিটেল মতো প্রথমে পুরোটাই করা হয়েছিল, কিন্তু আমার ফেসের সাথে পুরোটা যাচ্ছে না, যার কারণে আমার কিছুটা ছেড়ে আবার হচ্ছে হাফ পোর্শন নিয়ে এভাবে হেয়ারটাকে সেকেন্ড লুক দেওয়া হয়েছিল। আসলে ড্রেসের সাথে ম্যাচ করে আমাদের হেয়ারস্টাইলটা করতে হয়। পনিটেল বা ওই টপ নট টাইপের জিনিসপত্র অনেকটা হচ্ছে স্কার্ট বা জিন্সের সাথে যায়, কিন্তু আজকে আমি যেহেতু একটা ফ্রক পরে গিয়েছিলাম, আমার ড্রেস অনুযায়ী এই ধরনের হেয়ারস্টাইলটাই নাকি শ্যুট হচ্ছিল। এইবার হলো আমার প্যাকআপের পালা। সারাদিনের কাজ শেষ করে আমি একদম বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। অনেক খাটাখাটনি হয়েছে, অনেক ফটোশ্যুট হয়েছে।